একটা শীতের রাত উত্তর পূর্ব ভারতের জঙ্গলের ভেতর দিয়ে ছুটে চলেছে একটি ট্রেন। ট্রেন ভর্তি সাধারণ যাত্রী, শিশু, বয়স্ক, কেউ ঘুমাচ্ছে, কেউ বা গল্প করছে। হঠাৎ করেই মাঝের কামরায় ঢুকে পড়ল প্রায় ৪০ জন সশস্ত্র ডাকাত। তাদের হাতে বন্দুক, ধারালো অস্ত্র, লাঠি ছিল। যাত্রীদের আতঙ্কিত করে তারা চিৎকার করতে লাগল, যা আছে সব দাও, না হলে কাউকে ছাড়ব না। যাত্রীরা ভয়ে কাঁপছে, কেউ কান্না করছে, কেউ নিঃশব্দে প্রার্থনা করছে। কিন্তু সেই কামরাতেই ছিলেন একজন ইন্ডিয়ান আর্মি অফিসার। ছুটিতে বাড়ি ফিরছিলেন। তিনি ছিলেন সাদাসিধে পোশাকে, তাই ডাকাতরা প্রথমে বুঝতেই পারেনি তিনি কে। ডাকাতদের নির্লজ্জ অত্যাচার দেখে তার ভেতরের সৈনিক জেগে উঠল। তিনি শান্তভাবে দাঁড়িয়ে বললেন, তোমরা ভুল কামরায় এসেছ। এখানে নিরীহ মানুষকে কষ্ট দেওয়ার কোনো অধিকার তোমাদের নেই। ডাকাতরা হাসাহাসি শুরু করল। একাই ৪০ জনকে থামাবে নাকি? কিন্তু সেই মুহূর্তেই অফিসার লাফিয়ে পড়লেন এক ডাকাতের ওপর। মুহূর্তেই তার অস্ত্র কেড়ে নিয়ে মাটিতে ফেলে দিলেন। এরপর শুরু হলো রুদ্ধশ্বাস লড়াই। একদিকে ৪০ জন ডাকাত আর অন্যদিকে একজন সেনা। ট্রেন ছুটছে অন্ধকার জঙ্গলের মধ্যে দিয়ে, কামরার ভেতর শুধু চিৎকার, ধাক্কাধাক্কি আর সংঘর্ষের শব্দ। অফিসারের শরীরে আঘাত লেগেছে, তবু তিনি থামেননি। তার ট্রেনিং, সাহস আর দেশপ্রেম ছিল তার আসল অস্ত্র। এক এক করে তিনি ডাকাতদের দমন করলেন, কখনো ঘুষি, কখনো লাথি, আবার কারো বন্দুক কেড়ে নিয়ে তাকেই পরাস্ত করলেন। অবশেষে প্রায় আধ ঘন্টার লড়াই শেষে ডাকাতরা হাল ছেড়ে দিল। কিছুজন জানলা দিয়ে লাফিয়ে পালালো, বাকিদের তিনি যাত্রীদের সাহায্যে দড়ি দিয়ে বেঁধে ফেললেন। ট্রেন যখন পরে স্টেশনে থামল, তখনই রেল পুলিশ এসে সব ডাকাতকে গ্রেফতার করল। যাত্রীরা দাঁড়িয়ে তুমুল করতালিতে ফেটে পড়ল, জয় হিন্দ, ভারত মাতার জয়। অফিসার শুধু হেসে বললেন, আমি যা করেছি সেটা আমার দায়িত্ব। ভারতীয় সেনা কখনো অন্যায় সহ্য করে না। সেদিন চলন্ত ট্রেনের ভেতর ৪০ জন ডাকাতের বিরুদ্ধে একা দাঁড়িয়ে একজন ইন্ডিয়ান আর্মি প্রমাণ করে দিয়েছিলেন, সত্যিকারের বীর কখনো সংখ্যায় নয়, সাহসেই বড় হয়।